মানে এখান থেকে ক্লাসটা শুরু করবে, ঠিক আছে? মানুষের মুখের কথাকে ভাষা বলে, আর পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে একটি হলো ইংরেজি। দেখো এই লাইনটা আমি কি লিখলাম, মানুষের মুখের কথাকে ভাষা বলে। আমরা চাইছি ইংরেজি শিখব, তো ইংরেজি একটা ভাষা তো নাকি, না ইতিহাসটা একটা ভাষা, না ভূগোলটা, এরকম তো নয়। তাহলে ইংরেজি কিন্তু একটা ভাষা শিখ। আমরা কোন ভাষা জানি, তোমরা কি কোন ভাষা জানো? তোমরা বাংলা হিন্দি জানো, তাই তো? তাহলে সেই রকম ভাবেই তোমরা একটা ইংরেজি ভাষা শিখ, ইতিহাস ভূগোল শিখবা না, তাই তো? এবার মানুষ আর ভাষা কাকে বলো তো? মানুষের মুখের কথাকেই ভাষা। পাখির কিচিরমিচির ডাকে ভাষা বলে? ভাষা বলে না, কারণ ওর কোনো অর্থ আমরা বুঝতে পারি না, তাই কি না? আদি মানুষ ভাষা জানতো না, মুখের কথা ইশারা দিয়ে কমিউনিকেশন করতো, কিন্তু পরবর্তীকালে ভাষা, তাদের কথার মানে টানে এরকম তৈরি হয়ে ভাষা। তো আমরা একটা ভাষা শিখব, যেটা হচ্ছে ইংরেজি, তাই না? তো এই মানুষের মুখের কথাকে ভাষা বলে, আর এই ভাষাকে সময় অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়, সময় অনুযায়ী। দেখো তাহলে কি হলো, মানুষের মুখের কথাকে ভাষা বলে, আর পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে একটি ভাষা হলো ইংরেজি। আর সময় অনুযায়ী ভাষাকে 3 ভাগে ভাগ করা যায়। যে কোনো ভাষা শিখতে গেলে এরকম তুমি ভাগ করতে পারো, আর তাদের প্রত্যেককে আবার 6 ভাগে ভাগ করা যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে ইংরেজি, তাই তো? এটা কি একটা ভাষা তো? আর ভাষা একটা কি কথা তো, তাই তো? তাহলে এই কথা বা ভাষা, একে কয় ভাগে ভাগ করা যায়? একে 3 ভাগে ভাগ করা যায়, বুঝতে পেরেছ? এবার সেই কি ভাগ, এখনকার কথা, আগেকার কথা, আর একটা হচ্ছে কি পরেকার কথা। দেখো আমরা একটা ভাষা শিখবো, সেটা ইংরেজি, আর সেই মানুষের মুখের কথাকে সেই ভাষা বলে। সেই ভাষাকে শিখতে গেলে আমরা 3টে ভাগে ভাগ করব, এখনকার, আগেকার, পরেকার। কেন এটা আমরা ভাগ করতে পারছি? কারণ পৃথিবীতে যে দেশেরই হোক, যে মহাদেশেরই হোক, তারা যে কথা বলে, সেই কথাগুলো হয় এখনকার হবে, নয় আগেকার হবে, নয় সেটা পরেকার হবে, বুঝতে পেরেছ? এইবার এমন কিছু কথা আছে, যেমন ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে এটা আগেও ঘুরেছে, এখনও ঘুরছে, পরেও ঘুরবে, এরকম কিছু যে কথা আছে না, সেইটা এই এখনকার 3 নম্বরে হবে, ঠিক আছে? তো আমরা আরেকটা পেজ নিচ্ছি, তাহলে এটা আরো বুঝতে পারবা। দেখো এখনকার 1 নম্বর কথা কি, সেটা আমি ডাক্তার, 2 আমার ফোন আছে, 3 আমি যাই, আমি কলকাতা যাচ্ছি। দেখো এখনকার কথার 6 রকম ভাবে হয়। পৃথিবীতে যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো ভাষার মানুষ হোক, তারা যে কথা বলবে, আমরা এই 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারবো, এবং প্রতিটা ক্যাটাগরিতে 6 রকম ভাবে কথা হবে, বুঝতে পেরেছ? আমরা তো ইংলিশে কথা বলতে, লিখতে, পড়তে চাই, তাই না? তাহলে আমাদের তো শিখতে হবে ভাষাটা কিভাবে মানে হয়েছে, বা কিভাবে আমরা মানে কোনো একটা কমিউনিকেশন করবো, ইংরেজি লিখবো, পড়বো, বলবো, তার এই স্ট্যাটিক্সটা জেনে বলবো, ঠিক আছে? দেখো আমি ডাক্তার, এটা কখনকার কথা? এখনকার। আমি যদি বলি আমি ডাক্তার ছিলাম, তাহলে ওটা কখনকার কথা হবে? আগেকার, তাই তো? তাহলে এটা আমি এখনকারে রেখেছি, ঠিক করেছি তো নাকি? তারপর দেখো আমার ফোন আছে, এটা কখনকার কথা? এটা কোনো সন্দেহ হচ্ছে যে এটা আগেকার কথা, পরেকার কথা? তারপর দেখো আমি কলকাতা যাই, আমি কি বলছি যে আমি কলকাতা যেতাম? আমি কি বলছি আমি কলকাতা যাবো? আমি বলছি কলকাতা যাই, মানে কি আমি যাই, ছেড়ে দিইনি, আমি মাঝে সাথে হোক আমি যাই, ঠিক আছে? তারপরে কি আমি কলকাতা যাচ্ছি, মানে আমি এখন কলকাতায় যাচ্ছি, মানে কি রাস্তাতে আছি, তাই কি না? এখনকারই কথা। আমি কলকাতা গিয়েছি, দেখো এটা তো কলকাতা যাওয়া হয়ে গেছে, তাহলে এটা আগেকার কথা হবে, না এখনকার কথা হবে, না পরেকার কথা হবে? কেন হবে? কারণ এটা তো আগেকার, যাওয়া তো হয়ে গেছে, আগেকার হবে। এটা সৎভাবে বলো, না হলে তো শিখতে পারবে না। আমি তোমাদের যদি ভুল শেখা, তাহলে তো ভুলটাই শিখে যাবে। তোমার নিজের বিচার, বিবেক, বুদ্ধিতে কাজে লাগাও নাকি, তবে তো শিখতে পারবে। তো তুমি এটা কি করে বললে যে এটা এখনকার কথা? আমি লিখেছি বলে, তাই না? কারণ আমি ভুল লিখবো না, আমি যেহেতু লিখছি, আমি যেহেতু পড়াচ্ছি, নাকি? এই বিশ্বাসটা তোমাদের আছে। তাহলে দেখো নিজের প্রতি বিশ্বাস নেই, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি কলকাতা গিয়েছি, যাওয়াটা হয়ে গেছে, কিন্তু সেটা বেশিক্ষণ হয় নাই, বেশিক্ষণ হয়নি, তার জন্য এটা ধরো 1 থেকে 2 ঘন্টা, ঠিক আছে? বেশিক্ষণ হয়নি, তার জন্য আমরা এটা জোর করে এখনকার দলেই রাখছি, ওকে বোঝা গেল? সবে যাওয়া হয়েছে, বেশিক্ষণ হয়নি কিন্তু, ঠিক আছে? তুমিও কিন্তু ইংরেজিটা শিখবে কিন্তু, ঠিক আছে তো?
তারপর দেখো, আমি সোমবার থেকে কলকাতা যাচ্ছি। আজকে কি বার? আজকে কি বার? বুধবার। বারটা কি বলছে? সোমবার থেকে স্কুলে কলকাতা যাচ্ছি। তাহলে সোমবার তো আগেকার, হ্যাঁ এটা আগেকার তো। আর ও কিন্তু এখনো যাচ্ছে, ও কিন্তু বলিনি যে সোমবার থেকে সোমবার থেকে কলকাতা যাচ্ছিলাম। ও বলছে সোমবার থেকে কলকাতা যাচ্ছি, মানে সোমবার গিয়েছে, মঙ্গলবার গিয়েছে, আজকে বুধবার, আজকে যাবে সে, তাই কি না? তাহলে এইটা হিসেব মতো দেখছো যে আগে আছে প্লাস এখন আছে, কারণ সে এখনো যাচ্ছে। তাহলে একে তুমি বলো কোন ঘরে রাখবে? এ তো দুইটা ক্যাপাসিটি নিয়ে বসে আছে, দুইটা বৈশিষ্ট্য নিয়ে আছে। তাহলে একে আমি এবার কোন ঘরে দেবো? মানে এখনকার আগেকার দুটো ঘরে, কিন্তু একে দুটো ভোট দুজনাকে দেওয়া যায়? দেওয়া যায় না, একজনকে দিতে হবে। এবার এর যাকে ভালো লেগেছে, এর এখনকার দলে ভালো লেগেছে, প্রথমে গিয়েছে, প্রথমকেই দিয়ে দিয়েছে। তাহলে এই জন্য এ এখন বোঝা গিয়েছে। এবার দেখো, আমরা আগেকার কথা লিখবো। আমি ডাক্তার, এটা যদি আগেকার কথা হয় তাহলে কি হবে? আমি ডাক্তার ছিলাম, তাই না? বাহ, ভেরি গুড। আমি ডাক্তার ছিলাম। তার আগে তোমাদের একটা কথা বলি, আগে পরে এখন বোঝা যাচ্ছে না এখন, তাই তো? তো বিষয়টা হচ্ছে, তোমার মা তোমাকে বলছে যে ভাত খেয়ে নে, এটা কখনকার কথা? এখনই বলছে ভাত খেয়ে নে, এখনকার কথা। তুমি বলছো পরে খাবো, তাহলে এটা কখনকার কথা? কখনকার কথা, পরেকার কথা। এটা বোঝা যাচ্ছে তো জিনিসগুলো? তুমি এর সাথে 100 টাকা ধার নিয়েছো, নেওয়া হয়ে গেছে, এটা কখনকার কথা? আগেকার, নেওয়া হয়ে গেছে তো, তাই না? এবার তুমি ধার নিয়েছো, এবার ও বলছে টাকাটা দে ভাই, কখনকার কথা? এখনকার কথা। তুমি বলছো পরে দেবো, কখনকার কথা? তাহলে পৃথিবীতে না, যে ভাষার হোক আর যে দেশের লোকের হোক, কথাগুলো তুমি এরকম ক্যাটাগরি করতে পারবে। আর যেটা ক্যাটাগরি করতে পারবে না, সেইটা এখনকার 3 নম্বরে হয়ে যাবে। বুঝে গেল? তাহলে এবার দেখো, আমার ফোন আছে, এখনকার কথাটা যদি আগেকার হতো তাহলে কি হতো? আমার ফোন ছিল, আমার ফোন ছিল। 3 নম্বর, আমি কলকাতা যাই, তাহলে এটা কি হবে? আমি কলকাতা গিয়েছিলাম। 4 নম্বর কি হবে? আমি কলকাতা যাচ্ছি। 4 নম্বরে যদি আমি আগেকার কথা বলতে চাই ওই কথাটাকেই, তাহলে কি হবে? কোনো আইডিয়া বলো দেখি। আমি কলকাতা যাচ্ছিলাম। এবার এইরকম যদি হয়, আগেকারই কথা কিন্তু একটা বেশি আগে একটা কম আগে, দুটো কথা একসাথে বলবা, যে আমি পড়ার পর স্কুলে গিয়েছিলাম, আমি খাওয়ার পর স্কুলে গিয়েছিলাম। এই কথাগুলো একটার পর একটা কাজ হয়েছে, কিন্তু একটার মানে দুটোই কথা, একটা আগে একটা পরে। যেমন ধরো, আমি ভাত খাওয়ার পর স্কুলে গিয়েছিলাম, এটা কখনকার কথা? প্রথমে ভাত খেয়েছে, তারপরে স্কুলে গিয়েছে, তাই তো? তাহলে দুটো কথাই আগেকার না? কিন্তু আগেকারও তো একটা আগে আর একটা পরে হয়েছে, তাই না? এই রকম কথা আমি বলতে গেলে এটা আগেকার 5 নম্বরে আমরা নিয়ে আসবো। বুঝতে পেরেছো? এর ক্যাটাগরি 5-এ পড়বে। আগেকার কোনো কথা একটা আগে একটা পরে যদি হয়ে থাকে, দুটোই আগের কথা হিসাবে, তখন আমরা আগেকার 5 নম্বরে। ঠিক আছে? এবার 6 নম্বরটা কি হবে? আমি সোমবার থেকে কলকাতা যাচ্ছি, এটা আগেকার কথা হলে কি হবে? যাচ্ছিলাম। বুঝতে পেরেছো? এইটা আমি সোমবার থেকে কলকাতা যাচ্ছি, মানে এখনো যাচ্ছি। ওটাও ও সোমবার থেকে কলকাতা যাচ্ছিলাম, মানে এটা আগেকার। এখন সে আর যায় না, সোমবার থেকে সে যাওয়া শুরু করছিল, কিন্তু এখন সে আর যায় না, ওর যাওয়াটা বন্ধ হয়ে গেছে। তাহলে ওটা কিন্তু আগে হয়ে গেছে, তাই না? এবার পরেকার আসবো। এবার বলো তো, আমি ডাক্তার এখনকার, আমি ডাক্তার ছিলাম আগেকার। তাহলে এবার পরেকারটা কি হবে বলো তো? তাহলে কি হবে? আমি হব। 2 নম্বরটা কি হবে? আমার ফোন আছে এখন, আমার ফোন ছিল আগে। আমার ফোন কি হবে পরে যদি হয়? হবে বা থাকবে, তাই তো? 3 নম্বর, আমি কলকাতা যাই, আমি কলকাতা গিয়েছিলাম, আমি কলকাতা যাব। 4 নম্বর, আমি কলকাতা যাচ্ছি, আমি কলকাতা যাচ্ছিলাম। আর এখনকার কি, পরেকার কি হবে? এটা তো লিখলাম আমি কলকাতা যাব, তাহলে কি হবে? ভালো করে বুঝবা। আমি কলকাতা যাচ্ছি, এখনো যাচ্ছে, রাস্তাতে আছে। এইরকম রাস্তা তো আগে ছিল, এখন আর নেই। আমি কলকাতা যাচ্ছিলাম। ধরো তুমি কালকে, আমি কৃষ্ণনগর থেকে বাড়ি আসার পথে তোমার সাথে বেথুয়াতে দেখা হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম না, কিন্তু তুমি যখন বাড়ি ফিরলে তখন দেখা যাচ্ছে তোমার সাথে বাড়িতে আমার দেখা হচ্ছে। আমি তোমাকে জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছিলে, তুমি কি বলবা? আমি কলকাতা যাচ্ছিলাম বলবা না? তাই তো? যদি কলকাতা যেতে তাহলে বলবে না আমি কলকাতা যাচ্ছিলাম, এরকম তো বলা যায়। কিন্তু বাড়ি এসে আমাকে বলছো, মানে ওই যাওয়াটা মানে রাস্তায় ছিল, কিন্তু সেটা আগের ছিল, এখন সেটা শেষ হয়ে গেছে, তাই কি না? ধরো সাইকেল নিয়ে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার চোখে চোখ পড়লো, কিন্তু দেখা যাচ্ছে রাস্তাতে অসুবিধা হবে বলে আমরা কেউ কাউকে কথা বললাম না, তোমাকে পরে এসে জিজ্ঞাসা কোথায় যাচ্ছিলি, তুমি কি বলবা?
তুমি বলতে পারো দোকানে যাচ্ছিলাম, মাঠে যাচ্ছিলাম, স্কুলে যাচ্ছিলাম, এক আত্মীয় বাড়ি যাচ্ছিলাম, বলবা না? তাহলে সেই ধরনের কথা বলতে গেলে আমরা আগেকার চারে চলে আসবো। কিন্তু সেটা আগেকার পরে গেলে কি হবে? আইডিয়া হলো, তোমাকে বলছি ভাই আমি কালকে তোমাকে 10টার সময় ফোন করবো, সকাল 10টা, কিন্তু তুমি বলছো না, আমাকে তুমি রাতে কল করো, কারণ 10টার সময় সেই সময় আমি কলকাতা, মানে সেই সময় আমি অফিসে যাব, অফিস যেতে থাকবো, সেই সময় ওইটাই আমি বলছি পাক্কা 10টার সময় কালকে আমি তোমাকে ফোন করবো। তুমি বলছি না ভাই ওই সময় আমাকে ফোন করো না, কারণ আমি ওই সময় কাজ করব, ওই সময় আমি কাজ করতে থাকবো, কাজ করবো না তাহলে মানে পরে করবো, তুমি ওই সময় কি করতে থাকবা? কাজ করতে থাকবা। তোমাকে যদি বলি ভাই কাল রাত 12টার সময় তোমাকে আমি ফোন করবো, তুমি কি বলবে আমাকে? ভাই আমি সেই সময় ঘুমিয়ে থাকবো, তাই তো আমাকে ফোন করো না, অত রাতে যা করবো সকালে, না হলে হয়তো 8টা 9টার দিক, কিন্তু ওই সময় আমি ঘুমিয়ে থাকবো, আমাকে ওই সময় ফোন করো না, তাহলে ও কিন্তু থাকবে। তেমনি থাকার মতো যেতেও থাকতে পারে। আমি দেখা যাচ্ছে 10টা, ও ধরো কলকাতা যাবে, আমি 10টার সময় বললাম ভাই তোকে ফোন করা যাবো, ও বলছে না আমি ওই সময় কৃষ্ণনগর থাকবো, মানে ওই সময় আমি ট্রেনে থাকবো, এরকম বলি না আমরা? তখন কিন্তু আমরা পরেকার 4 নম্বর ব্যবহার করি। তাহলে সারা পৃথিবীর মানুষ যে কোনো ভাষায় যে কথাটা বলবে না, এই ক্যাটাগরির বাইরে সে যাবেই না। কিন্তু আরও ক্যাটাগরি আছে, এর যে আরও 2টা ক্যাটাগরি আছে, কিন্তু সেই ক্যাটাগরি না মানুষ কথা বলে কম। আর আমরা তো ভাষাই শিখছি, কথাই শিখছি, তাহলে সারা পৃথিবীর মানুষ যে 2টা টাইপে কথা বলে না, সেই 2টা টাইপে তো আমার কাজেও লাগবে না, তাই আমি ওই দুটোকে চাপও বাড়াবো না, তাই কি না? তারপরও যদি মনে হয় আমার চাপ বাড়ানোর দরকার আছে, সেটা আমরা পরে আলাদা একসময় জেনে নিলাম, ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারগুলো বুঝতে পেরেছ? আগে বাংলাটা বুঝে নিতে হবে, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক আছে? আমরা হয়তো ইংরেজিটা শিখে যাব, তখন যা কিছু চিন্তা আসবে ইংলিশে আসবে, ইংলিশে বলবো, ইংলিশে লিখবো, কিন্তু যখন আমরা শিখবো তখন আমরা বাংলা মাতৃভাষার সাহায্য নেব, যে ইংরেজিটা বুঝে নেবো যে কিভাবে কোন পথে কিভাবে নড়ছে চড়ছে বাঁকছে, ঠিক আছে? এইটা যদি বুঝে যায় না, তাহলে আমাদের ইংলিশের একটা দখল চলে আসবে, বুঝতে পেরেছো? এবার ইংরেজিটা আমরা এই বাংলা ভাষা মানে কথাগুলো আমরা ক্যাটাগরিতে ভাগ করে ফেলেছি, এর বাইরে আর একটা কথা নাই ওই দুটো বাদে, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, কিছু কথা আছে যে কথাগুলো কোনো দলেই ফেলা যাবে না, ঠিক আছে? ওটা একটু অ্যাডভান্স টাইপের, আগে তোমাদের বেসিকটা শেখায়। যেমন ধরো ওই যে একটু আগেই বললাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা আগে ঘুরতো, পরেও ঘুরবে, এখনো ঘুরছে। তাহলে একে তোমাকে মনে রাখতে হবে, এই যে এখনকার দিন, এই এখনকার দিনে যেতে হবে, বুঝতে পারছো? যে কথাগুলোর কোনো নির্দিষ্ট সময় হয় না, এরকম বেশ কিছু নিয়ম আছে, সেইগুলা কিন্তু কথা আছে, সেগুলো কিন্তু এখনকার দিনে যাবে, বোঝা গেল?